হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কোনো সন্তান ছিল না, কারণ তার স্ত্রী সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্ধা ছিলেন। তিনি সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। এমনকি তার স্ত্রী তাকে তার দাসী হজরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পেশ করলেন, যাতে হজরত ইব্রাহিম তার কাছে যান। যখন হজরত ইব্রাহিম হজরত হাজেরার কাছে গেলেন, তখন আল্লাহ তবারক ও তাআলা তাকে 50 বছর বয়সে হজরত ইসমাইল আলাইহিসসালামকে দান করলেন। যখন তিনি দৌড়াতে এবং হাঁটতে শুরু করলেন, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, বলো এ বিষয়ে তোমার কি মত? তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আব্বাজান, আপনি যা নির্দেশ পেয়েছেন তা করে ফেলুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। প্রিয় বন্ধুরা, এই ঘটনার কিছু দৃশ্য এমন ছিল যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এক রাতে স্বপ্ন দেখলেন এবং স্বপ্নে তাকে বলা হলো, ইব্রাহিম, আমার পথে তোমার প্রিয় জিনিস কুরবান করো। যখন হজরত ইব্রাহিম স্বপ্নের পর জেগে উঠলেন, তিনি ভাবতে লাগলেন যে আল্লাহ তাবারক ও তাআলা আমাকে তার পথে প্রিয় জিনিস কুরবান করার নির্দেশ দিয়েছেন। তখন তিনি যত উট ছিল সব আল্লাহ তাবারক ও তাআলার পথে কুরবান করে দিলেন। তারপর তিনি বিশ্রাম করলেন। বিশ্রামের সময় আবার স্বপ্নে আওয়াজ এলো, ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিস আমার পথে কুরবান করো। জেগে উঠে তিনি ভাবতে লাগলেন যে আমার সবচেয়ে প্রিয় আমার ছেলে ইসমাইল আলাইহিসসালাম। তিনি ভাবলেন, আল্লাহ দেখতে চান আমি কাকে বেশি ভালোবাসি, আমার ছেলে ইসমাইলকে না আমার খালেকের হাকিকতকে। এই ভাবনা আসার সাথে সাথে তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি আমার ছেলে আল্লাহর পথে কুরবান করব। সকালে উঠে তিনি তার স্ত্রী হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতে লাগলেন, আমার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে ভালো পোশাক পরাও, আজ আমি আমার বন্ধুর দাওয়াতে তাকে নিয়ে যাব। তখন স্ত্রী হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে ছেলেকে প্রস্তুত করতে লাগলেন এবং আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে হজরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে কুরবানিগাহের দিকে যেতে লাগলেন। এই সময় শয়তান সেখানে এসে হজরত হাজরার কাছে বলতে লাগল, তোমার ছেলেকে বন্ধুর কাছে নয়, বরং হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তোমার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে কুরবান করতে নিয়ে যাচ্ছেন। তখন হজরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে চিনি, তিনি কেন তার ছেলেকে মারবেন? তখন শয়তান বলতে লাগল, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে দেখেছেন যে তার ছেলেকে কুরবান করতে হবে এবং তিনি আল্লাহর জন্য তোমার ছেলেকে কুরবান করবেন। শয়তানের ওপর আল্লাহর লানত। হজরত হাজরা বললেন, যদি আমার ছেলে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবান হয়, তবে এর চেয়ে গর্বের কি হতে পারে? আমার হাজার ছেলে আল্লাহর নামে কুরবান হোক। এরপর শয়তান হতাশ হয়ে হজরত ইসমাইল আলাইহিসসালামের কাছে গেল এবং বলল, তুমি কি জানো যে তোমার বাবা তোমাকে কুরবান করতে নিয়ে যাচ্ছেন? তিনি স্বপ্নে দেখেছেন যে আল্লাহর পথে তার ছেলেকে কুরবান করতে হবে। তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম গর্বের সাথে বললেন, আল্লাহর পথে আমাকে কুরবান হতে হলে এর চেয়ে ভালো কি হতে পারে? তখন শয়তান একই প্রশ্ন নিয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গেল এবং বলল, তুমি কেন তোমার প্রিয় ছেলে ইসমাইলকে কুরবান করছো? তুমি কি জানো যে তোমার কুরবানি কবুল হবে কিনা? এই সময় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পাথর তুলে শয়তানের উপর লানত করে পাথর ছুড়লেন। আজও সেই জায়গা বিদ্যমান যেখানে লাখো মানুষ পাথর ছোড়ে। এরপর তিনি এগিয়ে গেলেন এবং তার ছেলেকে বললেন, আজ আমি আল্লাহর পথে তোমাকে কুরবান করব। তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমি এর জন্য প্রস্তুত, কিন্তু আব্বাজান, আমি কিছু বলতে চাই। আপনি বৃদ্ধ এবং আমাকে অপরিসীম ভালোবাসেন। যখন আমার গলা কাটা হবে তখন আপনি তা দেখতে পারবেন না। আমি চাই আপনি আমাকে কুরবান করার আগে আপনার চোখে পট্টি বেঁধে নিন এবং আমার হাত পা দড়ি দিয়ে বেঁধে দিন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে হজরত ইসমাইল আলাইহিসসালামের হাত পা দড়ি দিয়ে বেঁধে নিজের চোখে পট্টি বেঁধে নিলেন এবং ছুরি হজরত ইসমাইল আলাইহিসসালামের গলার কাছে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, যদি তুমি আমাকে 1000 ইসমাইল দিতে, তবে আমি সব ইসমাইলকে তোমার নামে কুরবান করতাম। এই বলে তিনি ছুরি চালালেন। তখন আল্লাহ হজরত জিব্রাইলকে নির্দেশ দিলেন যে যাও এবং জান্নাত থেকে একটি সুন্দর জানোয়ার নিয়ে এসে ইসমাইল আলাইহিসসালামের জায়গায় পেশ করো, কারণ আমার প্রিয় ইব্রাহিম আলাইহিসসালাম তার স্বপ্ন পূর্ণ করেছেন। তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম জানোয়ার জবাই করতে থাকলেন।
যখন রক্ত বইতে লাগল তখন হজরত ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ তাবারক ও তাআলার শুকরিয়া আদায় করলেন এবং যখন তিনি চোখ থেকে পট্টি খুললেন তখন কি দেখলেন যে হজরত ইসমাইল আলাইহিস সালাম তার সাথে দাঁড়িয়ে আছেন এবং কুরবানিগাহে একটি জানোয়ার আল্লাহর পথে কুরবান হয়ে গেছে। তখন আকাশ থেকে আওয়াজ এলো, হে ইব্রাহিম, তোমার এই কাজকে কিয়ামত পর্যন্ত জীবিত রাখা হবে এবং তোমার এই সুন্নতকে উম্মতের মানুষ প্রতি বছর স্মরণ করবে এবং আল্লাহর পথে জানোয়ার কুরবান করবে। তাই আজও হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের উপর আমল করে পুরো দুনিয়ায় এই দিনটিকে ঈদুল আজহার নামে স্মরণ করা হয় এবং এই দিনে আল্লাহ তাবারক ও তাআলার পথে জানোয়ারের কুরবানি পেশ করা হয়। প্রিয় বন্ধুগণ, এই বিষয়টি মনে রাখবেন যে নবীদের স্বপ্ন ওহী হয়, যার মাধ্যমে শরীয়তের বিধান পাওয়া যায়। তাই আজকের যুগে যদি কেউ এমন স্বপ্ন দেখে তবে তার জন্য কখনোই বৈধ নয় যে সে আল্লাহ তাবারক ও তাআলার পথে তার সন্তানের কুরবানি পেশ করবে। আল্লাহ তাবারক ও তাআলার কাছে দোয়া, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা আমাদের জন্য একটি অসাধারণ শিক্ষা। তিনি যখন তার ছেলে হজরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির জন্য প্রস্তুত করছিলেন তখন তার হৃদয়ে আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা ও আনুগত্য ছিল। এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহ তাআলার নির্দেশের কাছে আমাদের সবচেয়ে প্রিয় জিনিসও উৎসর্গ করতে হবে। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগের ঘটনা শুধু তার আনুগত্যই নয়, বরং তার পরিবারের ঈমানের গভীরতাও প্রকাশ করে। হজরত হাজেরা রাজি আল্লাহ তাআলা আনহা এবং হজরত ইসমাইল আলাইহিস সালাম উভয়েই শয়তানের প্ররোচনা উপেক্ষা করে আল্লাহর ইচ্ছার কাছে নিজেদের সমর্পণ করেছিলেন। এটি আমাদের শেখায় যে সত্যিকারের ঈমান শয়তানের ধোঁকার বিরুদ্ধে দৃঢ় থাকে। যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন এবং আল্লাহ তাআলা হজরত ইসমাইল আলাইহিস সালামের জায়গায় একটি জানোয়ার পাঠালেন, তখন এটি প্রমাণ হল যে আল্লাহ তার বান্দার পরীক্ষা নেন, কিন্তু তিনি তার রহমত দিয়ে তাদের রক্ষা করেন। এই ঘটনা থেকে আমরা শিখি যে আল্লাহর পথে ত্যাগ করার নিয়ত থাকলেই তিনি আমাদের জন্য সহজ পথ করে দেন। এই কুরবানির ঘটনা ঈদুল আজহার মাধ্যমে প্রতি বছর আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবন ও সম্পদ আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। আমরা যেন প্রতি বছর এই সুন্নত পালনের মাধ্যমে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ অনুসরণ করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তার পথে চলার তৌফিক দান করুন এবং তিনি আমাদের প্রতি বছর তার পথে কুরবানি করার তৌফিক দান করুন।